হ্যালো অ্যাসপিরেন্টস, আমি শ্যামসুন্দর মিশ্রা। আমি 2019 সালের WBCS এক্সিকিউটিভ। আজকে আমরা WBCS প্রিপারেশন নিয়ে কয়েকটা ছোট্ট ছোট্ট গল্প করব, যেটা আশা করি তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের মধ্যে অনেকজন এরকম আছো যারা অলরেডি প্রিপারেশন আরম্ভ করেছো, অনেক হয়তো প্রিলিমস বা মেন্সের পরীক্ষাও লিখেছো বা ইন্টারভিউ অবধিও গেছো। আর অনেকেই হবে যারা এখনও পরীক্ষার প্রিপারেশন নাওনি আর এখন প্ল্যান করছো যে আমি WBCS জন্য প্রিপারেশন নেব। এই প্রিপারেশান নেওয়ার যেটা প্রসেস আছে, সেই প্রসেসে অনেকগুলো আমরা যারা প্রিপারেশন করি সবার একটা নিজের একটা ধারণা আছে, নিজের স্টাইল অফ স্টাডি আছে যেভাবে আমরা প্রিপারেশন করি। আমি কয়েকটা পরীক্ষা দিয়েছি, তারপরে যেগুলো এক্সপিরিয়েন্স একটু গেন করেছি সেটা নিয়ে তোমাদেরকে একটু ছোট্ট ছোট্ট গল্প করবো আমরা, যেখানে আমি নিজের এক্সপিরিয়েন্স কয়েকটা শেয়ার করব। আশা করি এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের কাজে লাগতে পারে। আর তোমরা যদি এখান থেকে দু চারটে জিনিস শুনে যদি তোমরা কয়েকদিনের জন্য এগুলো ট্রাই করো, তুমি মনে করবে যে এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে তোমার জন্য পড়াশোনাটা একটু ইজি হয়ে গেছে। এই স্ট্র্যাটেজি নিয়ে যেটা ডিসকাস করব তার আগেই একটা দুটো কথা বলবো কি আমাদের WBCS পরীক্ষা বা UPSCর যেটা সিলেবাসটা এত বড়, এত ভাস্ট সিলেবাস, যেটা আমরা যখন প্রিপারেশন করি তখন আমরা যখন আমরা হিস্ট্রি পড়ি তখন দেখি কি হিস্ট্রি পড়তে পড়তে এত সময় লাগে। তারপরে জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, এনভায়রনমেন্ট, ইকোলজি, জেনারেল অ্যারিথমেটিক আছে, সায়েন্স আছে। এগুলো পড়তে পড়তে দেখি যখন আমরা একটা জিনিস পড়ি তখন মনে হয় যে অন্য জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি। বা যখন আমরা ইকোনমি পড়ি তখন মনে হয় পলিটি ভুলে যাচ্ছি, যখন পলিটি পড়ি তখন মনে হয় জিওগ্রাফি ভুলে যাচ্ছি, যখন জিওগ্রাফি পড়ি তখন মনে হয় সায়েন্স ভুলে যাচ্ছি। এটা খুবই কমন, এটা সবার ক্ষেত্রেই হয়, এটা কিছু একটা নতুন জিনিস নয়। কিন্তু এখানে যেটা একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চাইছি, যে প্রিপারেশনের ট্র্যাকিং করাটা খুব দরকার। কি আমাদের সিলেবাসটা কত আছে, আমি আজ অবধি কত কমপ্লিট করতে পেরেছি, কতটা আমার ব্যালেন্স আছে, আর ওটা কতদিনে আমি করতে পারবো আর কিভাবে করব। সেই ট্র্যাকিং করার জন্যই আমরা একটি ছোট্ট একটা প্রজেক্ট ট্র্যাকিংয়ের নাম দিতে পারি, যে এক্সাম ট্র্যাকিং, এরকম কিছু একটা তুমি নাম দিতে পারো। যেরকম আমরা IT কোম্পানিতে বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে দেখি যে ওদের একটা কোনো একটা বড় প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টটাকে ওরা অনেক কটা স্মল পার্টে ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন করে প্রত্যেক কটা স্মল পার্টের একটা প্রজেক্ট লিডার থাকে, আর লিডার সেই প্রজেক্টটা কমপ্লিট করে। তারপরে ফাইনালি ওই জিনিসটাকে ইন্টিগ্রেট করা যায়, আর ইন্টিগ্রেশনের পরে দেখা যায় যে সেই প্রজেক্টটা কমপ্লিট হলো। সেম প্রসেস আমরা ফলো করতে পারি ইন কেস অফ WBCS অলসো। আমরা কি করলাম, সবার থেকে আগে কি আমাদের পুরো সিলেবাসটাকেই খুব একটা মাইক্রো লেভেলে নিয়ে গিয়ে ভাগ করে নিলাম, আর তারপরে সেই মাইক্রো লেভেলে নিয়ে গিয়ে প্রত্যেক কটা স্মল টপিকস আমরা প্রিপেয়ার করলাম। সেই টপিককে 2বার 3বার 4বার করে রিভাইজ করলাম। আর রিভাইজ করার পরে আমরা দেখলাম কি আমি কি প্রত্যেক কটা পার্ট কভার করতে পেরেছি কি করতে পারিনি। সেভাবে করলে খুব ভালো হয়। যেরকম আমরা একটা ছোট্ট যদি এক্সাম্পল নিই, আমাদের 6-7খানা পেপার আছে যেটা আমরা প্রিপারেশন করতে হয় আমাদেরকে। যদি আমরা হিস্ট্রি নিয়ে কথা বলি, ভেবে নাও কি হিস্ট্রির একটা মেজর পার্ট হচ্ছে যেটা আমরা প্রিপেয়ার করি ফর WBCS প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স এক্সামিনেশন। তাহলে যদি আমরা দেখি যে হিস্ট্রিতে 3টে মেজর পার্ট আছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। এবার যদি তুমি মডার্ন হিস্ট্রিকে আবার ডিভাইড করো, ওখানে যদি আমরা দেখি কি আফটার মুঘল এরা, in between from Mughal era itself, from the অরঙ্গজেবের যখন ডেথ হয়েছিল 1705 বা 7, সেখান থেকে যদি আমরা দেখি মুঘল টাইমকে, আর ওখান থেকে নিয়ে 1707 থেকে নিয়ে 1757 যদি আমরা একটা টাইম পিরিয়ড ধরে নিই, তারপরে ফ্রম 1757 1857 যদি আমরা একটা টাইম পিরিয়ড ধরে নিই 100 বছর, দ্যাট ওয়াজ দ্য রাইজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 1857 টু 1885 বার্থ অফ কংগ্রেস, সেই পিরিয়ডটা ধরলাম। তারপরে 1885 টু 1915 অ্যারাইভাল অফ গান্ধী, অ্যান্ড ফ্রম 1915 টু 1947 ইন্ডিপেন্ডেন্স। এবার আমরা দেখলাম আমরা কী করলাম এখানে কি আমরা মডার্ন ইন্ডিয়াকে বেসিক্যালি 5টা পার্টে ডিভাইড করলাম। সেই 5টা পার্ট ডিভাইড করলাম, সেই 5টা পার্টে যদি আবার আমরা একটা পার্ট ধরি, যেরকম গান্ধী হ্যাজ অ্যারাইভড ইন ইন্ডিয়ান পলিটিক্স ইন 1915 সামওয়্যার ইন বিটুইন, সে টাইমে এসেছিলেন উনি। তারপর থেকে যদি ওনার পিরিয়ডটাকে আমরা চেষ্টা করি একটু আর ডিভাইড করার, যেরকম 1915 থেকে 1920 অবধি উনি যে কাজগুলো করেছিলেন, যেরকম চম্পারণ গিয়েছিলেন, ওখানে কাজ করেছিলেন। তারপরে আহমেদাবাদ, খেড়া। তারপরে 1920-তে যখন নন কর্পোরেশন মুভমেন্ট চলেছিল, দেন ফ্রম 1920 টু 1930 বিফোর দ্য
নন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সেই টাইম পিরিয়ডটা, তারপরে আবার 1932, 1942 বিফোর কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অ্যান্ড দেন 1942 টু 1947। এবার যদি আমরা এভাবে টপিকগুলোকে ডিভাইড করে নিই অ্যাট মাইক্রো লেভেলে, আর তারপরে আমরা যদি সেই মাইক্রো লেভেলগুলো প্রিপেয়ার করি, আর প্রিপারেশন মেথডটা আমাদের কী হবে কি প্রত্যেক কটা মাইক্রো লেভেলকে আমরা প্রিপেয়ার করব। আর ভেবে নাও তুমি যদি একটা কোনো টপিক একদিন পড়লে, তুমি যদি 1st of Feb সেটা পড়লে, তাহলে তুমি সেই জিনিসটাকে আবার রিভাইজ করবে অন 10th of Feb আফটার 10 days। ফার্স্ট রিভিশন শুড বি আফটার 10 days, সেকেন্ড রিভিশন শুড বি আফটার দ্য 7 days অফ ফার্স্ট রিভিশন। ইট মিনস যদি আমরা 1st Feb কোনো টপিক পড়েছি, তার মানে সেই জিনিসটা আমরা আবার রিভাইজ করব কবে? অন 10th of Feb। তারপরে আমরা সেকেন্ড রিভিশন করব সেই জিনিসটার অন 17th of Feb, আর তারপরে আমরা ওটা রিভাইজ করব থার্ড টাইম, দ্যাট উইল বি অন 21st of Feb। তাই যদি আমরা দেখি এভাবে পড়ি, আমরা কি একটা কোনো টপিক পড়লাম, তার 3টে রিভিশন করলাম মিনিমাম, তারপর আমরা দেখতে পারবো যে এই জিনিসগুলো আমাদের মাইন্ডে রয়ে যায়, এটা আমাদের মেমোরিতে অন সাবকনশিয়াস মাইন্ড উই ক্যান কিপ দিস ইনফরমেশন অ্যান্ড ইট উইল বি হেল্পফুল ফর আস টু প্রডিউস দ্য কন্টেন্ট ইন দ্য এক্সামিনেশন হল। যদি এভাবে আমরা পড়ি তাহলে দেখি কি এই জিনিসটা আমাদের খুবই হেল্পফুল হয়। আর তুমি যখন প্রত্যেক কটা সিলেবাসকে মাইক্রো লেভেলে কনভার্ট করলে, তাহলে দেখবে তুমি একটা ট্র্যাকিং করতে পারো। এই জিনিসটা ট্র্যাকিং করার জন্য তুমি যদি কেউ এক্সেলে কমফোর্টেবল হও, এক্সেলে ইউজ করতে পারো, না তুমি প্লেন পেপারে ইউজ করতে পারো। এই জিনিসটা মেথড কী হবে সেটা তোমাকে নিজেই একটু বার করে নিতে হবে, তুমি কীভাবে এই জিনিসগুলো ট্র্যাক করবে। কিন্তু আমি মনে করি যদি তুমি এভাবে প্রিপারেশন আরম্ভ করো, তুমি দেখবে তুমি প্রত্যেক কটা টপিক কভার করতে পারবে। তুমি ঠিক বুঝতে পারবে কি আমি কোন টপিক কভার করেছি, কোন কভার করতে পারিনি। তুমি ট্র্যাক করতে পারবে কি আমি কত প্রোগ্রেস করেছি, কত প্রোগ্রেস করতে পারিনি। আর তারপরে তুমি খুব প্রপারভাবে রিভাইজ করতে পারবে। একটা ছোট্ট কথা বলার ছিল যে যদি কোনো টপিক তুমি মিনিমাম 3 times রিভাইজ না করতে পারো, তার থেকে ভালো তুমি এই টপিকটা পড়ো না। বিকজ তুমি যদি পড়লে কোনো টপিক আর তুমি ওটা রিভাইজ করলে না, ইট ওয়ন্ট বি ইন ইয়োর মাইন্ড, ইন ইয়োর মেমোরি। এটা তোমার মেমোরি থেকে বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে প্রথমবার তুমি যখন এটা পড়লে, ইট ইজ এ ওয়েস্ট অফ টাইম ফর ইউ। সো আই অলওয়েজ রিকমেন্ড এভরিওয়ান টু রিড অনলি দোজ থিংস হুইচ ইউ ক্যান রিভাইজ অ্যাটলিস্ট থ্রাইস। তুমি যদি কোনো কন্টেন্ট 3বার রিভাইজ না করতে পারো, তার থেকে ভালো আছে তুমি ওই জিনিসটা পড়বে না। আশা করি এই স্মল টিপস তোমাদের খুব হেল্পফুল হবে। আগামীকালে আমরা আবার কয়েকটা ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা আমাদের এক্সাম স্ট্র্যাটেজি, তারপরে পরীক্ষায় কিভাবে ভালো স্কোর করা যেতে পারে সেরকমভাবে কয়েকটা ভিডিওস করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে পারবে। ওকে অ্যাসপিরেন্টস, থ্যাংক ইউ, বেস্ট উইশেস টু অল অফ ইউ।